আমরা পার করেছি। একজন আলেমকে, যেই আলেম মানুষকে হেদায়েতের ফতোয়া দেয়, যেই মানুষটার ওয়াজ শোনার পরে লক্ষ লক্ষ বিধর্মী ইসলাম গ্রহণ করেছে, সেই মানুষটাকে বছরের পর বছর জেলখানায় রেখে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। আমাকে টুকরা টুকরা করে খন্ড খণ্ডে বিভক্ত করা হবে, আমাকে 10 বার হত্যা করা হবে। তারপরে এই জান্নাতের রাস্তা আমি খুঁজে পেয়েছি, তারপরে কোনো জালিমের সামনে আমি মাথা করবো না। যেই কথাটি আমার দেশের কিছু আলেম, কিছু আল্লাহর প্রেরিত, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কথা বলতে গিয়ে সর্বোচ্চ আদালতে সাক্ষী দিয়েছে, এই ফাঁসির মঞ্চ আমি দেখতে পাচ্ছি, তার মানে আমি সত্যিকার শহীদ পথে রয়েছি। অসংখ্য ইমানদারদেরকে হত্যা করা হয়েছিল, আমাকে সেই পথে নিয়ে দেওয়া হচ্ছে, তার মানে রাস্তাটা আমার ঠিক আছে। আল্লামা সাঈদীকে যখন জেলখানায় ঢুকানো, কত মানুষ কেঁদেছে না? কি আপনার মামাতো ভাই নাকি ফুফাতো ভাই, বন্ধু? কিছুই নাই। ওই কোরআনের সঙ্গে সম্পর্ক আছে বিধায় আপনার চোখ দিয়ে যখন নামটা উচ্চারিত হতো, মানুষগুলো চোখ দিয়ে দরদর করে পানি বের হয়ে আসতো। এটা কিসের ভালোবাসা? বান্দা, তোমার তো কেউ মিষ্টি বিতরণ করেছিল, তোর ফাঁসি ভাড়া যখন হয় কেউ মিষ্টি খেয়েছিল, তুমি কেঁদেছিলা। বান্দা, ও তো আমার বান্দা, তুমি আবার তুমি কেঁদেছিলা কেন? যে আল্লাহ, এই মানুষটা আমার নেতা ছিল, তাকে ভালোবাসতাম। আল্লাহ বলবে, এই জন্য ওর জেলের সবটা তোমাকে দিয়েছে। খুলাফায়ে রাশিদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই তার অধিকার, কেন মানুষ আজ প্রাণ খুলে হাসে না। খুলাফায়ে রাশিদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই তার অধিকার, কেন মানুষ আজ প্রাণ খুলে হাসে না। ধুলির আসনে বসে মরে রাজ্য শাসন করেছে, সেই খলিফার আমলে কি কেউ না খেয়ে মরেছে? চারিদিকে শুনি শুধু হাহাকার, অন্যায় জুলুমের বিচার, এই জুলুমের কি কখনো অবসান হবে না? সকলে তার অধিকার, কেন মানুষ আজ প্রাণ খুলে হাসে না? যে মোবাইলটি দেখতে পাচ্ছেন, এই বাবাজির মোবাইল, এই মোবাইলটার যদি কথা শোনা না যায়, ফোনও না যায়, ছবি দেখা না হয়, স্টার্ট না হয়, টাইম যদি দেখা না হয়, এইটা কি এনার হাতে থাকবে? কোথায় থাকবে? এটা হয় ডোয়ারে, না হয় ভাঙ্গারির দোকানে। তাহলে এনার সঙ্গে সম্পর্ক হলো এটা মানুষের উপকারে আসে, যতক্ষণ উপকারে আসবে ততক্ষণ এটার দাম আছে, যতক্ষণ এর কাজ সে করবে না ততক্ষণ এর দাম আর থাকবে না। যেই মাইকটি দিয়ে আমি কথা বলছি, এই মাইকটি আমার কাছে এসেছে, এই মাইকে ভাড়া দিয়ে নিয়ে আসা হয়েছে, এটা মানুষের কাজে যতক্ষণ লাগবে। এইটাতে যদি কথা না যায়, কথা শোনা না হয়, এইটি হয় ঘরে ফেলে রাখা হবে, না হয় এটা কেজির দামে বিক্রি করে দেওয়া হবে। কথা কি বোঝা গেছে? আল্লাহ তাআলা নারী পুরুষকে একসঙ্গে বানাইতে পারতেন। আদম আলাইহিস সালামকে বানাইলেন আগে, বানানোর পরে আদম আলাইহিস সালামের জন্য বানালেন জান্নাত। ওই জান্নাতে আদম আলাইহিস সালাম থাকলেন, কিছুদিন থাকার পরে কেমন জানি ভালো লাগতেছে না, কেমন জানি একাকিত্ব বোধ করতেছে, কি যে প্রয়োজন আদম আলাইহিস সালাম বলতে পারছেন না। আল্লাহ তাআলা বললেন, তোমার কি হয়েছে? আল্লাহ কি যে হয়েছে বুঝতে পারি না। জানেন কে? তিনি হেলান দিয়ে ঘুমিয়ে আছেন তন্দ্রার মধ্যে। এমন সময় বাম পাজরের হাত দিয়ে আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে বানালেন। অপরিবা সুন্দরী মা হাওয়াকে তার পাশে জান্নাতের কাপড় পরে বসিয়ে রাখলেন। তার যখন সেন্স ফিরিয়ে আসলো, তন্দ্রাটা ছুটে গেল, তিনি ধরতে গেলেন যে এটাই তো আমার দরকার ছিল। আল্লাহ তাআলা ব্যারিকেড সৃষ্টি করলেন, থামো,
এটার কাছে যেতে গেলে একটা নিয়ম মাফিক যেতে হবে। আল্লাহ বিয়ের ব্যবস্থা করলেন, তাহলে ওইটাই তার দরকার ছিল। দরকার যে ছিল এটা আল্লাহ জানতেন না আগে? তো একসঙ্গে বানাইলে তো বানাইতে পারতেন, কেন পরে বানাইলেন? আমি এই রহস্যটা খুলে বলবো। তার মানে হলো হাওয়া আলাইহিস সালামের প্রয়োজন কার, আল্লাহর না আদমের? আদম। ভালো করে খেয়াল করবেন। আর আদম আলাইহিস সালামের প্রয়োজন কার? আল্লাহ। এই জন্য আল্লাহ আদম আলাইহিস সালামকে বানিয়েছেন। আদম আলাইহিস সালামের প্রয়োজন, এই জন্য জান্নাতে হাওয়া আলাইহিস সালামকে বানালেন। তাহলে এই মোবাইল যদি ইনার কাছে না লাগে, এটা আর ইনার কাছে থাকবে না, থাকবে কেজির দরে ভাঙড়ির দোকানে। তাহলে নারীদেরকে বানানো হলো পুরুষের জন্য। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, কোন নারী তার স্বামীকে চয়েস হয় নাই, অথবা প্রথম দিকে চয়েস হয়েছে, কিছুদিন পরে আস্তে আস্তে যখন দাঁত ভেঙে গেছে, চেহারাটা খারাপ হয়ে গেছে, আর আস্তে আস্তে ভালো লাগে না। এই মুহূর্তে যদি নারীটা মনে করে তাকে ভালো লাগুক আর না লাগুক, তাকে ভালো লাগাবার দায়িত্ব আমার, তার মনকে সন্তুষ্ট করবার দায়িত্ব আমার। এই জন্যই জান্নাতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করে বুঝিয়ে দিয়েছেন, সমস্ত নারীদেরকে বুঝিয়েছেন তোমাদের বানানোর উদ্দেশ্য হলো আদমের জন্য, মানুষের জন্য। সুতরাং তাকে ভালো লাগুক আর না লাগুক, তাকে আমি সন্তুষ্ট করার জন্য একটা হাসি উপহার দিব। তাফসিরে এসেছে, যদি কোনো নারীর তার স্বামী পছন্দ হয় নাই, যদি একটা মুস্কি হাসি উপহার দেয়, তাকে জান্নাতে ভাইরাল নারী হিসাবে, অর্থাৎ পৃথিবীতে ভাইরাল নারীকে যে গান গাইতে পারে, নারী তো অনেক আছে, জান্নাতে ওই রকম তাকে এমন একটা হাসি উপহার দিবেন, গোটা জান্নাতীরা তার হাসি দেখার জন্য যাবে। এই কোরআন হলো মানুষের জন্য পেট্রোল। মোটরসাইকেলের জন্য পেট্রোল যেমন জরুরি, মানুষের জন্য কোরআন তার থেকেও বেশি জরুরি। মোটরসাইকেল যদি আপনি কোনোদিন পেট্রোলের পরিবর্তে পানি ঢুকান, তাহলে 2-4 কিলো মধ্যে যাবে, তারপর বন্ধ হবে। যাবে না, শুধু যাবে না তো যাবে না, ইঞ্জিনটাও নষ্ট হয়ে যাবে। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যাচ্ছেন, বান্দা তোমাকে আমার জন্য বানিয়েছি, আমার জন্য চলতে গেলে যে পেট্রোলের দরকার, যেই চালিকা শক্তির দরকার, সেটি হলো কোরআন। এটি দিয়ে যদি তুমি নামাজ না চালাও, নামাজটা হবে না, রোজা না চালাও, রোজাটা হবে না, পরিবারটা না চালাও, পরিবার হবে না, বিয়ে যদি এই কোরআন দিয়ে না করো, বিয়েটা হবে না, সমাজ যদি এই কোরআন দিয়ে না চালাও, সমাজটাও চলবে না। তাহলে সমাজ চলে না? চলে না? 54 বছর চলছে কি চলে নেই? চলছে ঠিকই, কিন্তু লাঙ্গল দিয়ে যদি জমিন না চাষ করে, লাঙ্গল দিয়ে যদি রোডটা চাষ করতে যান, চলে ঠিকই, কিন্তু কি চলবে? ওই লাঙ্গল ভেঙে খড়ি হয়ে যাবে। ঠিক না ঠিক? এই রোড বানানো হয়েছে সাইকেল চালানোর জন্য। যদি আপনি সাইকেলটার দিক দিয়ে না চালান, ওই পাট ক্ষেত, আলু ক্ষেত, ওই ক্ষেতের মধ্যে ঢেল বাড়িতে যদি আপনি মোটরসাইকেল চালান, তাহলে মোটরসাইকেলও ভাঙবে, আপনারও নাক ভাঙবে। ঠিক না ঠিক? তাহলে চলে ঠিকই, কিন্তু ওইটা চলন নয়, এটা বেচলন। ঠিক না ঠিক? এইটা দিয়ে সমাজ সুখ পায় না, যার কারণে পৃথিবীর কোনো মানুষ সুখে নাই। বিজ্ঞান বলতেছে সব বড় রোগ হওয়ার পিছনে কারণ হলো, মানুষের যখন জটিল রোগ হয় তখন মন খারাপ আগে হতে হয়। যে রোগের মন বেশি খারাপ থাকে, আস্তে আস্তে মন খারাপ হলে রোগ হওয়া শুরু হয়ে যায়। সবচেয়ে নারীদের বেশি রোগ হওয়ার পিছনে কারণ হলো, যেই মানুষটা তার ঘরের মানুষ, এই মানুষটাকে সন্তুষ্ট যত বাক্য তার উপর উচ্চারণ করে, অর্থাৎ খুশি হওয়ার জন্য যত কথা বলতে হয়, সালাম দিতে হয়, হাসি মুখে কথা বলতে হয়, এইটার পরিবর্তে রাগ করে বেশি, ওদের মন খারাপ করে দেয় বেশি। যার কারণে মন খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে পাল্টা একটা অ্যাকশন হয়, ওর ভিতর থেকে একটা অন্ধকার চলে আসে। এইটা এই স্ত্রীর উপর পড়ার কারণে স্ত্রীটা বেশি অসুস্থ হয়। এর দুঃখের চেয়ে সুখ বেশি এই দৃশ্য দেখে। ঠিক না? 18 বছর রোগে ভুগে আইয়ুব সাল্লাম হেসেছিল। তার মানে আইয়ুব সাল্লাম যখন কষ্ট পাচ্ছিল, তখন আল্লাহ তাকে কানে কানে বলছিল, আইয়ুব কেমন আছো? ওই কথাটা ছিল মজার কথা। ইব্রাহিম সাল্লাম যখন আগুনে গিয়েছিল, আগুনটার কষ্ট হচ্ছে, আল্লাহর শান্তিটা ছিল বেশি। আল্লাহু আকবার। এই জন্য সঠিক পথে আপনি থাকবেন, কষ্ট হবে, রাগ কন্ট্রোল করবেন, এখানে একটা কষ্ট আছে, সঙ্গে সঙ্গে একটা জান্নাতি সুখ চলে আসবে।